জামাতের সাথে নির্বাচনে জোট বাঁধার পর থেকে ভাঙনের মুখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত এক সপ্তাহে দলটি থেকে পদত্যাগ করেছেন ১৪ জন নেতা। শঙ্কা আছে আরও অনেকের ছেড়ে যাওয়ার। নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে যারা গত ১.৫ বছর একসাথে হেঁটেছেন তাদের অনেকের পথ এখন আলাদা। যাদের একজন ছিলেন মিডিয়া সেল সম্পাদক মুশফিকুর সালেহীন। এনসিপির নিজস্ব শক্তিকে বিশ্বাস করতে না পারা নিয়ে আক্ষেপ তার। বদ্ধ হওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা এনসিপির এই ঘোষিত লক্ষ্য থেকে সরে গেছে। যেহেতু এই জোট করার ফলে মনে হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতাকে অথবা যে কোনো উপায়ে সংসদে যাওয়াকে ওই রাজনীতি নিজস্ব ওই স্বকীয় রাজনীতিক ধারা নির্মাণের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সে কারণে আমার মনে হয়েছে যে এই জায়গায় আসলে আমার অবদান রাখাটার আসলে আর ব্যক্তিগতভাবে আমি প্রয়োজনীয়তা বোধ। এনসিপি থেকে পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে এসেছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি মনে করেন জামাতের সাথে জোট বা আসন সমঝোতা যাই হোক, লাভ হবে না এনসিপির। এটিতে এনসিপি খুব বেশি লাভবান হয়নি, এখানে জামাত লাভবান হয়েছে। এনসিপির যে জুলাইয়ের একটা বড় স্টেক হোল্ডার, সেটি জামাতের রাজনীতিকে অনেকখানি লেজিটিমেসি দিবে। কিন্তু এনসিপির যেই শক্ত যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষে আমি যদি বলি ২০টা আসনেও যদি আমরা সবাই মিলে আমাদের যা নিজস্ব শক্তি আছে সেটি নিয়ে যদি আমরা কাজ করতে পারতাম এককভাবে স্বতন্ত্রভাবে, তাহলে তাদের মধ্যে আমার মনে হয় যে অন্তত ২-৪ জন তো অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে যারা পদত্যাগ করছেন, এবং তাদের মতামতের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। দলীয়ভাবে হয়তো আলাপ আলোচনা করে পদত্যাগপত্র গ্রহণের একটা বিষয় থাকে, তাদের সাথে আলোচনা করব। এর মধ্যে যদি অনেকে অবশ্যই আমাদের সাথে একসাথে রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এনসিপির দাবি জামাত সহ ১১ দলের জোটে যুক্ত হলেও নিজস্ব আদর্শ থেকে সরে যাবে না তারা, যদিও তাতে আশ্বস্ত নন পদত্যাগকারী নেতারা। ক্ষমতা না জনতা।